হ্যালো ভিউয়ার্স, আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা স্লিভসের ডিজাইন। দুইটা একই ডিজাইন, দুইটা দুই কালার দিয়ে করা হয়েছে। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে স্লিভসটা এরকম হবে, হাতা লম্বা করে। আপনারা চাইলে এখানে একটা লাল কালার বা কালো কালার পাইপিং করে নিতে পারেন। দুইটাই ওয়ান পিসের স্লিভস। আমি ওয়ান পিসটা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা আছে পেস্ট কালার। দুই কালার নিয়ে আসার কারণ হলো যেন আপনারা কালার কম্বিনেশন বুঝতে পারেন এবং সবকিছু দেখে শুনে করতে পারেন, তার জন্য। এটা পেস্ট দিয়ে করা, আউটলাইন সাদা। এর আরো কয়েকটা কালার আছে, আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমার সাথে থাকবেন। এই সেম ফুলটাই পরপর বসিয়ে আপনারা কামিজটা করবেন লম্বা লম্বা করে। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে, আপনারা চাইলে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন। এখন আমি সুতা ম্যাচিংটা দেখিয়ে দিচ্ছি। পেস্ট কালারের ক্ষেত্রে এখানে আমি সবুজ টিয়া কালার সুতাটা ইউজ করেছি এবং পেস্ট কালার সুতা দিয়েছি ফুলে, এবং পুরা ফুল পাতা আউটলাইন দিয়েছি সাদা দিয়ে। যতই ফুল পাতা থাকুক না কেন, আউটলাইন এই সাদা দিয়ে হবে। ডালপালা এই ফুলটা পেস্ট দিয়ে করেছি। এটা আসলে পেস্ট না, এটা সায়ান কালার। এবং নিচেও আউটলাইনটা পেস্ট এবং হোয়াইট কালার দিয়ে করেছি। বর্ডারটা আমি হোয়াইট কালার দিয়েছি এবং পেস্ট কালার দিয়ে আমি ভিতরে কাঁথা স্টিচ দিয়েছি। এখানে আমি 7 নাম্বার সাইজের সুইটা ইউজ করেছি। আপনারা যে কোনো সাইজের সুই ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনারা এই ডিজাইনটা যে কোনো কালার কামিজে করতে পারেন। এছাড়াও যারা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারেন না বা আপনারা অনেক কাজ করবেন ভাবতেছেন, তাদের জন্য আমার চ্যানেলে একটি সহজ পদ্ধতিতে কিভাবে আপনার ড্রেসের নকশা তুলবেন একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা খুব সহজেই একটা নকশা ট্রেসিং পেপারে এঁকে পুরো ড্রেসটা ছাপ দিবেন। এই প্রসেসটা আসলে যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে বেশি কাজে লাগে। আপনারাও ইউজ করতে পারেন যদি চান যে আপনারা একই রকম অনেকগুলো ড্রেস করবেন, সবাই একই রকম পরবেন, তখন সেই ক্ষেত্রে এই উপায়টা অনেক কার্যকরী। আউটলাইনটা আমি সাদা দিয়ে নিচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ফুলকারি কামিজ, কাঁথা স্টিচ কামিজ, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চ্যানেলটি ভিজিট করতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই সুন্দর সুন্দর কাজগুলো একটু শেয়ার করে দিতে পারেন। এটা আসলে একটা অল ওভার সিঙ্গেল কামিজ। দেখতে পাচ্ছেন এই যে এখানে ডালপালা আছে। আমি নেক্সট ভিডিওতে এটা ড্রয়িংটা দিব, আশা করি আপনারা ওইটা দেখে এই কামিজটা করতে পারবেন। এছাড়াও এই ড্রেসটা যদি আপনারা কমলার উপর করতে চান, সেক্ষেত্রে আপনারা আউটলাইনটা লাল এবং ভিতরের কাজটা আপনারা সাদা দিয়ে করতে পারেন।
পাতার ক্ষেত্রে আপনারা দুইটা কালার ইউজ করতে পারেন, টিয়া কালার এবং ডিপ কালার সবুজ, এইটা ইউজ করতে পারেন। আর কালো কালার উপর করলে আপনারা আউটলাইন সাদা দিয়ে দিবেন এবং ভিতরে ফুলটা দিবেন গোলাপি কালার। এখানে আমি পুরো আউটলাইনটা কমপ্লিট করে নিয়েছি, আপনারা সেম প্রসেসে করে নেবেন। এখন আমি মাঝখানের কাজটা করতেছি। খুব ছোট ছোট করে কাঁথা স্টিচটা দিবেন, বেশি বড় করতে যাবেন না, আবার বেশি ছোটও দিবেন না। আর এখানে আমি লাচ্ছি সুতা ইউজ করেছি। আপনারা যদি লাচ্ছি সুতা ইউজ করেন 2 নাল সুতা নেবেন, আমি এখানে 2 নাল নিয়েছি। ডিএমসি সুতা ইউজ করলে 4 নাল নেবেন এবং সুতি সুতা ইউজ করলে 3 নাল নেবেন। আমি বলবো এই কাজটা যদি আপনারা লাচ্ছি সুতা দিয়ে করেন তাহলে খুব ভালো হবে। আপনাদের কাছে যদি এই সুতা না থাকে, যেহেতু এখন লকডাউন চলতেছে, আপনারা দোকানপাট খোলা নেই, আপনারা ঘরে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, কাটিমের সুতা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6 তার নিতে পারেন। দেখতেছেন আমি ফুলটা কিভাবে কমপ্লিট করতেছি। এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন। আমি লাস্টে দেখাবো ফুলটা কেমন হয় করার পরে। আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, এতে করে আপনারা কেউ কিছু শিখতে পারবেন না। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন। কাঁথা স্টিচ খুব সহজ, এটা পারে না এরকম কোনো লোক মেয়ে পাওয়া খুব কষ্ট। এটা আপনারা যে কেউ করতে পারবেন আশা করতেছি, এবং খুব তাড়াতাড়ি হয়। আমি এই ড্রেসটা 7 থেকে 8 দিনের ভিতরে তুলছি। আপনারা এরকম টাইমে তুলতে পারবেন, আসলে কাজের স্পিড অনুযায়ী। আমি যেহেতু অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি এবং আমি খুব লং টাইম ধরে এটা আমি করছি। একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেলে আবার সুতা টেনে এই সাইডে নিয়ে আসবেন। সুতা কাটার দরকার নেই, এতে করে পিছনে দেখা যাবে অনেকগুলো গিট পড়বে। আপনারা যদি পেস্ট কালারটা না চান, আমি একটু আগে যে রেড কালারটা দেখাইলাম ওইটাও করতে পারেন, ওইটাও অনেক সুন্দর। আর এখনো যারা আমার ফেসবুক পেজে জয়েন করেননি, চাইলে জয়েন করতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার ফেসবুক পেজে মূলত আমি বিশেষ সেলাই সম্পর্কিত বিশেষ টিপস দিয়ে থাকি। এছাড়া আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে ওইখানে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং পেজটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এবং আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই কাজগুলো আপনাদের কেমন লাগতেছে এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা কি ধরনের কাজের উপর চাচ্ছেন, আমি চেষ্টা করব দেখানোর। ফুলটাও একইভাবে কমপ্লিট করে নিব, মাঝখানে বৃত্তটাও। এখানে আমি 2 নাল টিয়া কালার সুতা নিয়েছি, সেম কাঁথা স্টিচ দিয়ে করব। আপনারা চাইলে পাতার 2টা সেট করতে পারেন, এখানে টিয়া দিয়েছি, ওখানে আর একটু ডিপ কালার একটা সবুজ দিলেন, এটাও সুন্দর লাগবে। আমি এরকম করে একটা ড্রেস করেছি, আপনাদের সময় হলে দেখাবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং এই সুন্দর সুন্দর কাজগুলোর জন্য আপনাদের ফ্রেন্ড সার্কেল শিখতে পারে তার জন্য একটু শেয়ার করে দিবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সহজভাবে সবকিছু দেখানোর চেষ্টা করি, যাতে করে যারা বিগিনার আছে, যারা কাজ শুরু করার চিন্তা ভাবনা করছেন বা শুরু করবেন, আর যারা অলরেডি শুরু করে ফেলেছেন তাদের জন্য একটু হলেও উপকার আসে।
যেহেতু কাঁথা স্টিচ অনেক সহজ, সবাই করতে পারবে, এই কাঁথা স্টিচের উপরেই আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দিয়ে দিব। ওই ড্রেসটা ছিল শিউলি ফুল ডিজাইনের, ওইটাও খুব সহজ, আপনারা ওইটাও করতে পারেন। এছাড়া যারা ফুলকারি কাজ পারেন না তাদের জন্য বিশেষ একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাই ঘরে বসে নিজেদের ড্রেসে কাজ করতে পারবেন। এইসব ড্রেস বাজারে আসলে অনেক দাম নেয়, আমরা যদি একটু কষ্ট করে নিজেরা ঘরে তৈরি করে নিই তাহলে দেখা যায় যে অনেকটাই সাশ্রয়ী হয় এবং নিজেদের ইচ্ছা মতন ডিজাইন কালার কম্বিনেশন করতে পারি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, সবার প্রথমে আমার ভিডিওটা তাহলে আপনারা পাবেন। যে পাতাটা এক সাইড করে ফেলেছি, আর এক সাইডও একইভাবেই করবেন। এবং নিচে যে প্যানেলটা দেখতেছেন কাঁথা স্টিচের, ওইটাও একইভাবে কাঁথা স্টিচ দিয়েই করা, আপনারা একইভাবে করে নেবেন। আমি এখানে দেখাচ্ছি না যেহেতু সেলাইটা একই। একইভাবে পাতাটা করে নেবেন। সম্পূর্ণ ফুল পাতার ডালেও আপনারা সবুজ কালারটাই দিবেন। আউটলাইন যে কোনো আউটলাইনে আপনারা হোয়াইট কালার দিয়ে দিবেন। এখন আমি ফুলটা কেমন হয়েছে সেটা এখন দেখাচ্ছি। দেখুন এই ফুলটাই কিন্তু লম্বা লম্বা করে পুরো ড্রেসের উপরে বসবে। আশা করি খুব ভালো লেগেছে আমার ভিডিওটি। অল ওভার ড্রেস হবে সিঙ্গেল কামিজ। আপনারা চাইলে এটা লালটাও করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।